हेलो गाइस, वेलकम टू आवर चैनल पाचेर पाठशाला। तो আপকামিং ডব্লিউপি কনস্টেবল এক্সামকে ফোকাস করেই আমি ইংলিশের একটি প্র্যাকটিস সিরিজ শুরু করেছি এবং সেই প্র্যাকটিস সিরিজেরই এটা আমাদের 12 নম্বরের ক্লাস। যারা তোমরা এর আগের 11টি ক্লাস এখনো দেখোনি তারা অবশ্যই সেই ক্লাসগুলিকে দেখে নেবে এবং এই ভিডিও শেষেও প্লেলিস্ট দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে ভিডিওগুলি দেখে নিতে পারো। আর এই প্র্যাকটিস ক্লাসগুলো তোমাদের প্রত্যেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। তার কারণটি হচ্ছে এই প্র্যাকটিস ক্লাসগুলোতে যে প্রশ্নগুলো আমি তোমাদের প্র্যাকটিস করাচ্ছি সেগুলি প্রত্যেকটি প্রিভিয়াস ইয়ার বেসড। সুতরাং তোমরা এই প্র্যাকটিস ক্লাসগুলো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং যারা তোমরা আমাদের এই চ্যানেলে একদমই নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ক্লাসটি শুরু করা যাক। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। এখানে আমাদের সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। এবার দেখো বাক্যতে কি বলা রয়েছে, দেখো বাক্যের প্রথমেই হচ্ছে আমাদের এখানে শূন্যস্থান দেওয়া হয়েছে, তারপরে আছে কি ইউ হারি আপ ইউ উইল বি লেট। এবার এই শূন্যস্থানে কি কি বসতে পারে, এই চারটা অপশনের মধ্যে যে কোনো একটা অপশনে কি কি রয়েছে দেখে নাও একবার, আনলেস, অলদো, ইফ আর হচ্ছে সিন্স। তো তোমাদের আমি প্রথমে এই বাক্যটা বাংলা মানে বলে দিই, তারপরে তোমরা নিজেরাই চেষ্টা করবে, দেখবে যে এটার থেকে কোনটা অপশন আমাদের সঠিক হবে। তো এটার বাংলা মানে হচ্ছে যদি না তুমি তাড়াতাড়ি করো তাহলে তোমার দেরি হবে। তাহলে এখানে কথাটা কি বললাম, যদি না। তো এই যে যদি না, এই যে কথাটা রয়েছে এটার ইংরেজি শব্দ কোনটা এই চারটা অপশনের মধ্যে, তো আশা করি তোমরা প্রত্যেকেই জানো আনলেস। ঠিক আছে, তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। আর তাহলে বাক্যটা কি হয়ে যাবে, আনলেস ইউ হারি আপ ইউ উইল বি লেট। আনলেস মানে হচ্ছে যদি না, অলদো মানে কি, অলদো মানে যদিও, ইফ মানে যদি, সিন্স মানে যেহেতু। ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের প্রথম প্রশ্ন। এবার দেখো দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে সঠিক যে বানানটা, চারটা অপশনের মধ্যে যে কোনো একটা সঠিক এখানে শব্দ রয়েছে, বানান রয়েছে, সেটা আমাদের নির্বাচন করতে হবে। তো এখানে আমি প্রথমে তোমাদের ওয়ার্ডটি বলে দিচ্ছি। ঠিক আছে, ওয়ার্ডটি হচ্ছে সাইমultaneous। তো এই যে সাইমultaneous যে ওয়ার্ডটা রয়েছে, তো সেই ওয়ার্ডটার এখানে সঠিক কোনটা আমাদের বানান সেটা কিন্তু আমাদের নির্বাচন করতে হবে। তো দেখো এখানে কিন্তু আমাদের সঠিক বানান রয়েছে হচ্ছে অপশন সি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, সাইমultaneous। ঠিক আছে, SIMULTANEOUS, সাইমultaneous এর বাংলা মানে হচ্ছে সমকালীন। ঠিক আছে, তো এটা গেল আমাদের 2 নম্বর প্রশ্ন। এবার দেখো 3 নম্বর প্রশ্নতে কি রয়েছে, এনি পার্ট অফ দ্য ফলোইং সেন্টেন্স মে হ্যাভ অ্যান এরর। আচ্ছা, নিচে দেওয়া বাক্যটির মধ্যে যে কোনো অংশে ভুল থাকতে পারে। ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর অর নো এরর। এবার আমাদের খুঁজে বের করতে লাগবে যে বাক্যের মধ্যে এরর আছে কি নেই। ঠিক আছে, তো দেখো এটা হচ্ছে বাক্য, এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে। তো পুরো বাক্যটাকে ভালো করে পড়ে নিতে হবে, পড়ে নিয়ে দেখতে হবে যে বাক্যের কোন অংশে ভুল আছে। ঠিক আছে, তো দেখো বাক্যটিতে কি বলেছে, দ্য বয় হুইচ, এটা আমাদের প্রথম অংশ, স্টোল দ্য মানি ওয়াস, এটা আমাদের দ্বিতীয় অংশ, কট বাই দ্য পুলিশ, এটা আমাদের তৃতীয় অংশ। এটা পুরো বাক্য। এইবার এই বাক্যের মধ্যে যদি ভুল থাকে তাহলে ভুলটা বের করতে হবে, আর যদি ভুল না থাকে সেই ক্ষেত্রে হয়ে যায় হচ্ছে কি নো এরর। তবে এখানে ভুল আছে। ঠিক আছে, এখানে ভুল আছে, তো কোন অংশে ভুল আছে, তো দেখো এইখানে আমাদের ভুল আছে হচ্ছে এই প্রথম অংশে। এই প্রথম অংশে আমাদের ভুল আছে। কোথায় ভুল, ভুল হচ্ছে এই যে এই জায়গাটায় হুইচ। তোমরা প্রত্যেকেই জানো যে হুইচ আমাদের বাক্যে কখন ব্যবহৃত হয়, কোনো বস্তুর ক্ষেত্রে। বস্তুকে বোঝাতে গেলে আমাদের হুইচের ব্যবহার করা হয়। তবে এখানে দেখো হুইচের ঠিক আগে কি কোনো বস্তুর নাম আছে, বস্তুর নাম কিন্তু নেই। এখানে আছে কি বয় মানে কি ব্যক্তি। তাহলে ব্যক্তির নামের পরে কিন্তু কখনো হুইচ বসে না, বসে হচ্ছে কি হু। তাহলে যেহেতু আমাদের এই অংশে ভুল আছে তাহলে কোনটা সঠিক উত্তর হয়ে যাবে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এইবার তাহলে সঠিক বাক্যটা কি হবে, দ্য বয় হু স্টোল দ্য মানি ওয়াজ কট বাই দ্য পুলিশ। ছেলেটি বা যে ছেলেটি টাকা চুরি করেছিল সে পুলিশের হাতে ধরা পড়েছে। ঠিক আছে, তাহলে এই দেখো হু ব্যক্তি, ব্যক্তি নামের পরে কি বসে হু বসে, হুইচ বসে না, হুইচ বসে হচ্ছে বস্তুর ক্ষেত্রে। ঠিক আছে, 3 নাম্বার আমাদের কমপ্লিট। 4 নাম্বার দেখো কি রয়েছে,
চুজ দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড গিভেন বিলো অ্যামং দ্য অল্টারনেটিভস। আচ্ছা, এইখানে যে ওয়ার্ডটি দেওয়া রয়েছে নিম্নে, এটা নিয়ারেস্ট মিনিং বা বলতে পারি আমরা সিনোনিমস বা বলতে পারি সমার্থক শব্দ। তো এগুলো কিন্তু আমাদের নিচে দেওয়া অল্টারনেটিভস গুলো থেকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? সেম মিনিং, নিয়ারেস্ট মিনিং। তো দেখো এখানে ওয়ার্ডটা কি রয়েছে, ওয়ার্ডটা রয়েছে হচ্ছে ম্যামথ। তো ম্যামথ এই ওয়ার্ডটির কোনটা আমাদের নিয়ারেস্ট মিনিং হবে, চারটার মধ্যে সেটা আমাদের দেখতে হবে। তো দেখো অপশনে কি রয়েছে, জাইগান্টিক, মিনিস্কিউল, পেরিলাস আর হচ্ছে ম্যাগনিফিসেন্ট। তাহলে আমাদের প্রথমে জানতে হবে যেই ওয়ার্ডটা দেওয়া রয়েছে সেটার বাংলা মানে কি, এবং তার সঙ্গে সঙ্গে এই যে অপশনে চারটা ওয়ার্ড রয়েছে এইগুলোর বাংলা মানেও আমাদের জানতে হবে। তাহলে তো আমরা কি করতে পারবো, এটার নিয়ারেস্ট মিনিং খুব সহজেই আমরা খুঁজে বের করতে পারবো। তো দেখো এই যে ম্যামথ যে ওয়ার্ডটি রয়েছে এর বাংলা মানে কি? এর বাংলা মানে হচ্ছে বিরাট বা সুবৃহৎ, ঠিক আছে? এবার আমরা অপশনে যে রয়েছে চারটা ওয়ার্ড এগুলোর আমরা এক এক করে বাংলা মানে দেখে নিব। যেমন দেখো জাইগান্টিক, এর মানে হচ্ছে সুবৃহৎ বা বিরাট। মিনিস্কিউল, এর মানে হচ্ছে অতি ক্ষুদ্র। পেরিলাস মানে হচ্ছে বিপজ্জনক। আর ম্যাগনিফিসেন্ট এর মানে হচ্ছে চমৎকার। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো যে ম্যামথ এর মানে হচ্ছে বিরাট বা সুবৃহৎ, আর জাইগান্টিক এর মানে হচ্ছে কি সুবৃহৎ বা বিরাট। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন এ, ঠিক আছে? অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার দেখো আমি যে ওয়ার্ডটা যে দেওয়া রয়েছে তোমাদের এখানে ম্যামথ, এটার কিছু অতিরিক্ত সিনোনিমস মানে সমার্থক শব্দ এবং অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দ তোমাদের আমি দিয়ে দিয়েছি। তোমরা এই ওয়ার্ডগুলো পারলে একটু নোট ডাউন করে রাখবে, কারণ এইখান থেকেও তোমাদের ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে। যেমন দেখো ম্যামথ এর বাংলা মানে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে বিরাট বা সুবৃহৎ। এবার এটা সিনোনিমস গুলো আরো কি কি রয়েছে, জাইগান্টিক, জায়ান্ট আর হচ্ছে কি বিগ। আর এটার অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দ কি রয়েছে, মিনিয়েচার, মিনিস্কিউল আর হচ্ছে টাইনি। এগুলোর মানে হচ্ছে কি অতি ক্ষুদ্র। বোঝা গেল? বিপরীত শব্দগুলো ভালো করে তোমরা একটু পড়ে নিবে। তাহলে এটা গেল আমাদের 4 নাম্বার প্রশ্ন। এবার দেখো 5 নাম্বার প্রশ্ন কি রয়েছে। দেখো এখানে আমাদের কি বলেছে, ইন দ্য ফলোইং কোশ্চেন some parts in italics have been jumbled up. You are required to rearrange these parts which are labeled P, Q, R and S to produce the correct sentence. মানে এখানে কিছু আমাদের বাক্যের খণ্ড এলোমেলো করে দেওয়া রয়েছে, তো এগুলোকে আমাদের মিনিং অনুযায়ী সাজাতে হবে। আর এগুলো কি হিসেবে দেওয়া রয়েছে, P, Q, R, S, P, Q, R, S, ঠিক আছে? এইবার আমরা প্রথমে P, Q, R, S এর যে বাক্যের খণ্ডগুলো রয়েছে সেগুলো এক এক করে পড়ে নিব এবং তারপরে আমরা অর্থ অনুযায়ী এগুলো সাজাবো, ঠিক আছে? দেখো পিতে কি রয়েছে, ওয়েল স্কিলড ইন হিজ জব, হি ইজ এ ক্যাপেবল পারসন। আরে রয়েছে বাট হিজ রাফনেস অফ এ রাস্টিক নেচার। এসে রয়েছে ডি ভ্যালিউস হিজ অ্যাচিভমেন্ট। তো এটাকে আমাদের সাজিয়ে লিখলে আমাদের উত্তর হয়ে যাবে কি, এটা সাজিয়ে লিখলে কিন্তু উত্তর হয়ে যাবে অপশন ডি। প্রথমে কিউ, ঠিক আছে, তারপরে আসবে পি, তারপরে আসবে আর, তারপরে আসবে এস। এবং সাজিয়ে লিখলে কি হবে, হি ইজ এ ক্যাপেবল পারসন, ওয়েল স্কিলড ইন হিজ জব, বাট হিজ রাফনেস অফ এ রাস্টিক নেচার, ডি ভ্যালিউস হিজ অ্যাচিভমেন্ট। এটা সাজিয়ে লিখলে কিন্তু এটা হবে, ঠিক আছে? তাহলে অপশন ডি হচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। এটা পুরোপুরি তোমাদের কিন্তু লাইন বাই লাইন পড়তে হবে, মিনিং অনুযায়ী তোমাদের এটা সাজাতে হবে, ঠিক আছে? তাহলে এই বাক্যটা সাজিয়ে লেখার পরে এর বাংলা মানেটা একটু বলে দিই আমি। হি ইজ এ ক্যাপেবল পারসন, তিনি একজন যোগ্য ব্যক্তি। ওয়েল স্কিলড ইন হিজ জব, এবং তার কাজে তিনি খুবই দক্ষ। বাট কিন্তু হিজ রাফনেস, তার যে রুক্ষতা, ঠিক আছে, তার রুক্ষতা কিন্তু কি করে, তার অ্যাচিভমেন্টস মানে কৃতিত্বগুলোকে অবমূল্যায়ন করে, ঠিক আছে? এটা বাংলা মানে এরকম হয়। এরপরে দেখো আমাদের 6 নম্বর প্রশ্নে কি বলেছে, এখানে আমাদের আবারও বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সঠিক শব্দ দিয়ে এখানে শূন্যস্থান পূরণ করতে বলেছে। এবার দেখো এখানে বাক্য দেওয়া রয়েছে, প্রথমে আমাদের বাক্যটা ভালো করে আমরা পড়ে নিই। দেখো বাক্যটিতে কি বলেছে, মেনি স্টুডেন্টস ডু নট, ব্ল্যাঙ্ক রয়েছে, অ্যাটেনশন ইন বোটানি ক্লাস। এইবার এই শূন্যস্থানে কি কি বসতে পারে, দেখো সেগুলো অপশনে রয়েছে এক্সিবিট, ড্রাইভ, পে আর হচ্ছে ট্রেস। এইবার এটার উত্তর বলার আগে তোমাদের আমি প্রথমে এই বাক্যটা বাংলা মানে বলে দিই। দেখো বাংলা মানে কি, অনেক স্টুডেন্ট
বোটানি ক্লাসে মনোযোগ দেন, মনোযোগ দেন। ঠিক আছে, এবার দেখো অপশনে যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোর বাংলা মানে একটু বলে দিই। এক্সিবিট মানে হচ্ছে প্রদর্শক, ড্রাইভ মানে চালনা করা, পে মানে দেওয়া, আর ট্রেস মানে হচ্ছে সন্ধান। তাহলে এবার তোমরাই বলো কোনটা উত্তর হবে। উত্তর হয়ে যাবে এখানে অপশন সি, পে হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আর মনে রাখবা এই যে অ্যাটেনশন, এই যে ওয়ার্ডটা রয়েছে এটা একটা নাউন, এটা কি একটা নাউন। তো অ্যাটেনশনের আগে কিন্তু আমাদের এই পে এই শব্দটাই কিন্তু বসে। ঠিক আছে, তাহলে এখানে সঠিক বাক্য হয়ে যাবে কি, মেনি স্টুডেন্টস ডু নট পে অ্যাটেনশন ইন বোটানি ক্লাস। ঠিক আছে, এবার দেখো 7 নম্বর আমাদের প্রশ্নে কি বলেছে, চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর দ্য ফলোইং। আচ্ছা, এখানে আমাদের সঠিক ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটাকে নির্বাচন করতে হবে। দেখো একটা বর্ণনা দেওয়া রয়েছে, এটাকে আমাদের এক কথায় প্রকাশ করতে হবে। ঠিক আছে, দেখো কি বলেছে, ওয়ান হু লিভস হিজ ওন কান্ট্রি টু সেটেল ইন অ্যানাদার। আচ্ছা, এবার দেখো অপশনে কি রয়েছে, ফরেনার, নেটিভ, এমিগ্রেন্ট আর হচ্ছে টুরিস্ট। এবার আমাদের এই যে বর্ণনাটা যে দেওয়া রয়েছে এটার প্রথমে আগে একটু আমাদের কনসেপ্ট বা এটার বাংলা মানে কিন্তু একটু জানতে হবে। কি বলেছে, ওয়ান হু লিভস হিজ ওন কান্ট্রি টু সেটেল ইন অ্যানাদার, এমন একজন যে তার নিজের দেশ ছাড়ে অন্য জায়গায় বসতি স্থাপনের জন্য। ঠিক আছে, তাকে আমরা এক কথায় কি বলবো। তো দেখো ফরেনার এর মানে হচ্ছে বিদেশি, নেটিভ মানে স্থানীয়, এমিগ্রেন্ট এর মানে হচ্ছে দেশান্তরী, আর হচ্ছে টুরিস্ট মানে পর্যটক। তো এমন একজন ব্যক্তি যে নিজের দেশ ছেড়ে অন্য দেশে যায় বসতি স্থাপনের জন্য, তো সেটাকে আমরা এক কথায় বলি হচ্ছে এমিগ্রেন্ট। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। নেক্সট দেখো আমাদের 8 নাম্বার প্রশ্নে কি বলেছে, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়ম ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। মানে নিচে যে আন্ডারলাইন করা আমাদের ইডিয়মটি রয়েছে সেই ইডিয়মটি কি করতে হবে আমাদের, সেই ইডিয়মটির মানে এই নিচে দেওয়া অপশনগুলো থেকে খুঁজে বের করতে হবে। তো ইডিয়মটি কি রয়েছে, ইডিয়মটি রয়েছে হচ্ছে ফেস দ্য মিউজিক। তো ফেস দ্য মিউজিক এই যে ইডিয়মটি রয়েছে এটার মানে কিন্তু আমাদের বের করতে হবে এই অপশন এ বি সি ডি থেকে। এবার দেখো অপশন এতে কি রয়েছে, অ্যাকসেপ্ট দ্য ব্লেম, বিতে রয়েছে পুট অন ইয়ারফোনস, সিতে রয়েছে লিসেন টু দ্য সংস, আর ডিতে রয়েছে হচ্ছে সিং পপুলার সংস। আচ্ছা, এইবার এই যে আমাদের ইডিয়মটি যে রয়েছে এটার বাংলা মানে প্রথমে জানতে হবে। তাহলে ফেস দ্য মিউজিক এর মানে হচ্ছে দোষ স্বীকার করে নেওয়া। ঠিক আছে, এবার আমরা দেখবো অপশনে যে রয়েছে সেগুলোর বাংলা মানে দেখে নেব। যেমন অ্যাকসেপ্ট দ্য ব্লেম দোষ স্বীকার করে নেওয়া, পুট অন ইয়ারফোনস মানে ইয়ারফোনস পরে নেওয়া, লিসেন টু দ্য সং গান শোনা, আর সিং পপুলার সং মানে খুবই জনপ্রিয় গান সেগুলো গাওয়া। তাহলে বুঝতেই পেরেছো কোনটা সঠিক উত্তর। ফেস দ্য মিউজিক এর মানে হচ্ছে দোষ স্বীকার করা, তাহলে অ্যাকসেপ্ট দ্য ব্লেম এটা কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। অপশন ই ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা গেল আমাদের 8 নম্বর প্রশ্ন। দেখো 9 নম্বর প্রশ্নে কি বলেছে, এনি পার্ট অফ দ্য ফলোইং সেন্টেন্স মে হ্যাভ অ্যান এরর, ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর অর নো এরর। আগের মতনই একটা বাক্য দেওয়া রয়েছে, বাক্যটা আমাদের পড়ে দেখতে হবে যে এর মধ্যে ভুল আছে কিনা। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে আমাদের প্রথমে কিন্তু বাক্যটাকে খুব ভালো করে পড়ে নিতে হবে। ঠিক আছে, দেখো কি বলেছে, দ্য ফাইলস ইউ ওয়ার লুক ফর আর প্লেসড অন দ্য টেবিল। আচ্ছা, এটা পুরো বাক্যটা হলো। এবার এই পুরো বাক্যের মধ্যে এটা হচ্ছে 1 নম্বর অংশ, 2 নম্বর অংশ, আর এটা হচ্ছে আমাদের 3 নম্বর অংশ। এবার ভুল তো আছে, কিন্তু কোনটার মধ্যে ভুল আছে বলো তো, তোমরা একটু নিজেরাই চেষ্টা করো তো। দেখো এইখানে আমাদের ভুল আছে হচ্ছে এই জায়গাটায় 2 নম্বর অংশে, লুক। দেখো লুকের সামনে বসেছে কি ওয়ার। এইবার এখানে দেখো সাবজেক্টের পরে দেখো আমাদের এমনি যে টেন্সের নিয়ম হয়, যেমন কি হয়, সাবজেক্ট তারপরে যদি ওয়াজ ওয়ার বসে তাহলে কি হবে, তারপরে বসবে ভার্বের সঙ্গে আইএনজি। কি বসবে, ভার্বের সঙ্গে আইএনজি, কারণ বাক্যটা যেহেতু এটা অ্যাক্টিভে আছে, অ্যাক্টিভে সবসময় ওয়াজ ওয়ারের পরে কি বসে,
ভার্বের সঙ্গে প্যাসিভ। আর যদি মনে করো বাক্যটা প্যাসিভে থাকতো তাহলে ওয়াজ আর পরে কিন্তু V3ও বসে। তো যাই হোক, এটা আপাতত আমাদের আলোচনার বিষয় না। বাক্যটি রয়েছে কি, সে অ্যাক্টিভে। তো অ্যাক্টিভের বাক্যে সবসময় মনে রাখতে হবে যেখানে ওয়াজ আর এর পরে সবসময় ভার্বের সঙ্গে আইএনজি বসে। কিন্তু এখানে কি আইএনজি আছে? এখানে শুধুমাত্র কি ভার্বের হচ্ছে V1 মানে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম ইউজ করা হয়েছে, কিন্তু আইএনজি ফর্ম কিন্তু এখানে ইউজ করা হয়নি। যেহেতু ইউজ করা হয়নি তার মানে কি এই জায়গাটায় ভুল আছে। তাই 2 নম্বর অংশ, তার মানে কি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এবার সঠিক বাক্যটা কি হবে? সঠিক বাক্যটি হবে দ্য ফাইলস ইউ ওয়ার লুকিং ফর আর প্লেসড অন দ্য টেবিল। যেই ফাইলগুলো তুমি খুঁজছিলে সেগুলো কোথায় রাখা হয়েছে? টেবিলে রাখা হয়েছে। দেখো এই যে লুকিং, সাবজেক্ট ওয়ার মধ্যে এখানে ইউ এর সঙ্গে ওয়ার বসে, তোমরা প্রত্যেকেই জানো ওয়ার, তারপর এখানে ভার্বের সঙ্গে আইএনজি। ঠিক আছে, আর এখানে ছিল V1 ফর্ম, তাহলে এখানেই ভুল। তার মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আজকে দেখো শেষ প্রশ্ন কি বলেছে আমাদের, চুজ দ্য নিয়ারেস্ট অপোজিট মিনিং। আচ্ছা, এখানে আমাদের অপোজিট মিনিং চেয়েছে অফ দ্য ওয়ার্ড গিভেন বিলো অ্যামং দ্য অল্টারনেটিভস। নিচে যে ওয়ার্ডটা রয়েছে এটা নিয়ারেস্ট যে বিপরীত শব্দ বা অপোজিট মিনিং, এটা আমাদের অপশন থেকে খুঁজে বের করতে হবে। এইবার দেখো আমাদের এখানে ওয়ার্ডটি রয়েছে কি ব্রড, কি রয়েছে ডট। এবার অপশনে কি রয়েছে লং, ন্যারো, লার্জ আর হচ্ছে ওয়াইড। এইবার আমাদের যে ওয়ার্ডটি দেওয়া রয়েছে সেটার বাংলা মানে জানতে হবে, যেমন ব্রড এর বাংলা মানে জানতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে যে অপশনে যে ওয়ার্ডগুলো রয়েছে এইগুলোর বাংলা মানে তোমাদের জানতে হবে। তাহলে তোমরা খুব সহজেই এই যে প্রশ্নের উত্তরে সহজে তুমি পৌঁছে যেতে পারবে। এখানে কিন্তু চেয়েছে কি অপোজিট, বিপরীত শব্দ। ঠিক আছে, দেখো ব্রড এর মানে হচ্ছে প্রশস্ত, কি বললাম প্রশস্ত। এবার দেখো অপশনে লং মানে দীর্ঘ, ন্যারো মানে সংকীর্ণ, লার্জ মানে বড়, ওয়াইড মানে প্রশস্ত। তাহলে এখানে তো আমাদের সিনোনিমস তো চাইনি, এটা নিয়ারেস্ট মিনিং তো চাইনি, তাহলে এগুলো কিন্তু হচ্ছে না। ঠিক আছে, হবে কোনটা? যেহেতু বিপরীত শব্দ তার মানে কি ব্রড মানে প্রশস্ত আর ন্যারো মানে হচ্ছে সংকীর্ণ, তাহলে উত্তর কোনটা হবে? অপশন বি। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন বি। ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার দেখো তোমাদের আমি কিছু এখানে ব্রড যে শব্দটা দেওয়া রয়েছে এটার কিছু অতিরিক্ত সিনোনিমস এবং অ্যান্টোনিমস মানে সমার্থক এবং বিপরীত শব্দ দিয়েছি, তোমরা এগুলো একটু ভালো করে দেখে রাখবে। যেমন দেখো কিছুক্ষণ আগেই বললাম ব্রড মানে হচ্ছে প্রশস্ত। এবার এটার সিনোনিমসগুলো আরো কি কি রয়েছে? ওয়াইড, অ্যাম্পেল আর হচ্ছে রুমি। এগুলোর প্রত্যেকটার মানেই হচ্ছে প্রশস্ত। আর এই বিপরীত শব্দগুলোর মধ্যে কি রয়েছে? অ্যান্টোনিমসগুলো কি রয়েছে? ন্যারো, শর্ট, কমপ্রেসড। এগুলোর মানে হচ্ছে সংকীর্ণ। ঠিক আছে, তো এই ছিল আজকের আমাদের 12 নম্বরের প্র্যাকটিস ক্লাস। এখানে আমি তোমাদের সঙ্গে 10টি প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। তো আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। তো তোমরা অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর কমেন্টের মাধ্যমে জানাবে যে ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।